ধন্যবাদ আপনার সকলকে। শতাব্দীর মহাপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে 1975-এর 15ই আগস্টে সপরিবারে হত্যা করা হয়েছিল। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়ে বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশ নামে একটি দেশকে মানচিত্রের ভিতরে অন্তর্ভুক্ত করেছিলেন। আজকে কিন্তু সেই বঙ্গবন্ধুকে নিয়েও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের একটি সংঘবদ্ধ গোষ্ঠী বিতর্কিতভাবে বিভিন্ন কথা বলছেন। বঙ্গবন্ধুকে তারা জাতির পিতা হিসেবে মেনে নিতে অস্বীকার করছেন। বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ হাসিনার বিষয় নিয়ে বিভিন্ন স্টাইলেই বক্তব্য দিচ্ছেন। অনেক কি তাকে ফ্যাসিস্ট বলছেন, কেউ কেউ মন্তব্য করছেন 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচন আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক ধারা অব্যাহতি রেখে সকল দলের সমন্বয় করেন নাই। বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে কিন্তু শেখ হাসিনাকে স্বৈরাচার বলে বা ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেছেন। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নটি হলে বাংলাদেশের শুধুমাত্র বিবেকবান ব্যক্তিদের জন্য, এই বিবেকবান ব্যক্তিরাই হিসাব মিলাতে পারবেন বা শেখ হাসিনার অপরাধ কোথায়, সে বিষয় কিন্তু আজকে বিচর্চ বিষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশে যখন ক্ষমতায় ছিলেন, আপনারা যদি মনে করেন যে বঙ্গবন্ধু গণমানুষের স্বাধীনতা হরণ করেছে, এদেশের মানুষের মৌলিক অধিকার বা কনস্টিটিউশন অধিকার থেকে সাধারণ মানুষকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঞ্চিত করেছেন, তাহলে আপনারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, সেইটা আমরা একভাবে দেখব। কিন্তু আপনারা যখন বঙ্গবন্ধুর স্ত্রীকে হত্যা করেছেন, বঙ্গবন্ধুর শিশু ছেলে রাসেলকে হত্যা করেছেন, আরো অনেককে এই পরিবারে হত্যা করেছেন, সেই বিষয়টা আমরা তাহলে কোন দিকে নেব? আপনার রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধু কোনো অপরাধ করে থাকলে সেজন্য তাকে হয়তোবা প্রেসিডেন্ট হিসেবে তখন তার সাথে মোকাবিলা করতে অনেকে পারেন নাই বিদায় ক্ষিপ্ত বা অসন্তুষ্ট হয়ে যদি আপনারা বঙ্গবন্ধুকে হত্যা করেন, কিন্তু অন্যান্য মেম্বারদেরকে যে হত্যা করেছেন সেই বিষয়টা আমরা কোনভাবে দেখব? তাহলে কি প্রমাণিত হয়? বঙ্গবন্ধুর ফ্যামিলিটাকে ধ্বংস করার জন্য বা সপরিবারে হত্যা করার জন্য আপনারা পরিকল্পিতভাবে হত্যা করেছেন। যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে মদত যোগান দিয়েছেন, যারা তাদেরকে রাষ্ট্রদূত করে বিশ্বের বহু দেশে পাঠিয়েছেন, তাদেরকে আমরা কোন দৃষ্টিতে দেখব? আজকে দেখেন 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধু সহ তার সপরিবারে শেখ রাসেল, কামাল, জামাল সহ তাদেরকে যখন হত্যা করলেন, শেখ ফজিলুদ্দিনেছা, শেখ ফজলুল হক মনি সহ তাদেরকে হত্যা করলেন, যারা হত্যা করলেন তারা এই দেশে হত্যা নিয়ে কিন্তু গর্ব করেছেন। তারপর কিন্তু যারা ক্ষমতা আসলেন এনডিএমএ অধ্যাদেশ করলেন। পরবর্তীতে মিস্টার জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসলেন, উনি কিন্তু তাদেরকে রাষ্ট্রদূত করে বিদেশে পাঠিয়েছেন, এবং যারা স্বাধীনতা বিরোধী করছেন সে শাহওয়াজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন। এখন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে 81-র দশকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করে এই দেশে রাজনীতি করতে আসলেন, তখন তার রিভেঞ্জটা কি ধরনের সৃষ্টি হয়, যে তারা আমার বাবাকে হত্যা করেছেন, আমার ভাইকে হত্যা করেছেন, আমার মাকে যারা হত্যা করেছেন তাদেরকে কারা সৃষ্টি করেছেন বা তাদেরকে কারা রাষ্ট্রদূত হিসেবে বহির্বিশ্বে নিয়োগ করেছেন, সেই প্রতিক্রিয়াটা তার ভিতরে কতটুকু সৃষ্টি হয় সেটি কিন্তু আপনার পিতামাতা বা আপনার ভাই বোন মৃত্যু হলে আপনার ভিতরে কোন ধরনের সৃষ্টি হইতো, সেই মেন্টালিটিটা নিয়ে যদি আপনি বিবেচনায় আসেন, তাহলে আপনি এই বিষয়টার বিচার করতে পারবেন। আপনারা দেখেন বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জাতীয় চার নেতা জনাব কামরুল ইসলাম, মনসুর আলী, তাজউদ্দিন, নজরুল ইসলামকে কিন্তু 1975-এর 3রা নভেম্বরে জেলখানা বসে হত্যা করা হয়েছিল। এই পৃথিবীর ইতিহাসে
রেকর্ড ব্রেক ঘটনা। পৃথিবীর কোনো দেশেই কোনো জেল কয়েদিকে বা কোনো আসামিকে জেলে বসে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার কর্তৃক মনোনীত বাহিনীরা গুলি করে হত্যা করা হয়েছে সেই ইতিহাস আমার জানা নেই। তবে জেলে বসে নেতারা হাঙ্গার স্ট্রাইক করেছেন 47 সনের পূর্বে দেশ বিভক্তির সময়। তখন সে জেলখানা বসে হাঙ্গার স্ট্রাইক করে ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছেন। সেরকম ইতিহাস পৃথিবীতে পাওয়া যায়, কিন্তু জেলখানা বসে একটি দেশের নেতৃস্থানীয় মানুষদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, এই ধরনের ইতিহাস আমরা পাইনি। আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সেই বেদনাবোধের ঘটনাও কিন্তু দেখেছি। আপনারা দেখেন 2004 সালে আওয়ামী লীগের অফিসের সামনে, বাংলাদেশের সচিবালয়ের সামনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশেই কিন্তু গ্রেনেড হামলা হয়েছিলেন। সেই গ্রেনেড হামলায় কিন্তু শেখ হাসিনাকে নিহত করার জন্য ব্যবস্থা করা হয়েছিল এবং 22টি লোক গ্রেনেড হামলায় মৃত্যুবরণ করেছিল। বিএনপি তখন ক্ষমতায় ছিলেন। এর পরবর্তী সেই গ্রেনেড হামলায় জজ মিয়া নামক একটি ব্যক্তিকে গ্রেপ্তার করলেন, ময়মনসিংহের একটি ছেলে, যিনি মেস্তুরির কাজ করতেন। পুলিশ টর্চারে শিখানো মতো তার কাছ থেকে একটি 164 করা হয়েছিল। সে 164 করার পরে তাকে কিন্তু জেল হাজতে রাখা হয়েছিল। পরবর্তী কেয়ারটেকার গভর্নমেন্ট এসে কিন্তু সেই মামলা পুনরায় ইনভেস্টিগেশন করলেন, আসল তথ্যগুলো তখন বেরিয়ে আসলেন। আজকে কিন্তু আপনারা শেখ হাসিনাকে ফেসিস্ট বলছেন। আপনাদেরকে স্মরণ রাখতে হবে, এই দেশে একটা 15ই আগস্ট সৃষ্টি হয়েছিলেন। আপনাদেরকে স্মরণ রাখতে হবে, এই দেশে 2রা নভেম্বরে 4 জন জাতীয় নেতাকে জেলখানা বসে হত্যা করেছিল। তাদের উত্তর শরীরে কিন্তু এই বাংলাদেশে আছেন। এই দেশে একটা গ্রেনেড হামলা হয়েছিলেন, সেই গ্রেনেড হামলায় কিন্তু 22টি লোক মৃত্যুবরণ করেছিলেন। 2004 সালে গ্রেনেড হামলার পরে তার পরবর্তীতে কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট যখন আসেন, জনাব ফখরুদ্দিন সে বাংলাদেশের কেয়ারটেকার প্রধান হন। 8 সালের নির্বাচনে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলেন, এই যে 15ই আগস্টের বিষয়, 3রা নভেম্বর জেলখানার ইতিহাসের বিষয় এবং গ্রেনেড হামলার বিষয়, আপনারা কোন দিকে দেখছেন? যার ফ্যামিলি গ্রেনেড হামলায় শিকার হয়েছেন, যে নেত্রী গ্রেনেড হামলায় শিকার হয়েছেন, তিনি কিভাবে স্বাভাবিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার সুযোগ আছেন? আপনারা দেখেন অন্তর্বর্তীকালীন সরকার এসে সে গ্রেনেড হামলায় কিন্তু খালাস প্রদান হয়েছেন। জাতির ইতিহাসে দুর্ভাগ্যজনক 22টি লোককে মৃত্যুবরণ করা হয়েছে। সেই গ্রেনেড হামলা তারা শিকার হয়েছেন, আজও কিন্তু তারা বিচার চাচ্ছেন। এবং আজকে আপনারা শেখ হাসিনাকে অনেকেই ফেসিস্ট বলছেন, স্বৈরাচার বলছেন। তারা গ্রেনেড হামলা করেছেন, সেটা কি ন্যায়সঙ্গত হয়েছেন কিনা? 3রা নভেম্বরে জেল হত্যা দিবসকে ন্যায়সঙ্গত হয়েছেন কিনা? 75-এ 15 আগস্টে বঙ্গবন্ধু সহ তার সপরিবারকে হত্যা করা হয়েছে, সেইটা কতটুকু ন্যায়সঙ্গত হয়েছিল? আপনারা যদি বঙ্গবন্ধুকে হত্যা করেন, সেটাকে আমরা একভাবে দেখবো, যখন সপরিবার সহ হত্যা করেন তখন কিন্তু মানুষ সেটাকে স্বাভাবিকভাবে দেখবে না। কারণ বঙ্গবন্ধু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তার যদি কোনো অপরাধ হয়ে থাকেন, সেই সংক্ষিপ্ত অসন্তুষ্টতার কারণে তখন দুর্ঘটনা ঘটে থাকে, সেইটা মানুষ একভাবে নেয়। কিন্তু একটা পরিবারকে যখন আপনি ধ্বংস করে ফেলেন, যখন আপনারা শুধু খুনিদেরকে মদত যোগানোর জন্য শক্তি সামর্থ্য দিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে তাদেরকে আপনারা বহির্বিশ্বের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করছেন, সেই বিষয়টা শেখ হাসিনা কিভাবে দেখতে পারেন? গ্রেনেড হামলা শেখ হাসিনাকে কিভাবে দেখতে পারেন? এই বাংলাদেশকে সুষ্ঠু ধারায় রাজনীতি করতে গেলে প্রতিটি অপরাধের বিচার করতে হবে। মিস্টার জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা আসলেন, যে আর্মি অফিসারদেরকে ফাঁসি দিলেন, বিমান বাহিনীর যে অফিসারদেরকে ফাঁসি দিলেন, এবং ঢাকা জেলখানায়, কুমিল্লা জেলখানায়, বিভিন্ন জেলখানায় যে ফাঁসি দিলেন, তারাও কিন্তু আজকে ইতিহাসের পাতায় সেগুলো স্মরণীয় রয়েছেন। সে বিষয়ে কিন্তু পত্রপত্রিকা মাঝে মাঝে আসেন, সেই জেলখানা থেকে সেই বিমান বাহিনীর বা সদস্যদের যারা লাশ, তাদের পরিবাররা কোশ্চিন গুলো পায়নি, সেই পরিবারের লোকজন কিন্তু মাঝে মাঝে জনপথে স্লোগান দেয়, মিছিল করে। এই বাংলাদেশের গণমানুষদেরকে এই ইতিহাসকে স্মরণ করে নিতে হবে। শুধু শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বললেই চলবে না, শেখ হাসিনাকে ভোট চোর বললেই চলবে না। সকল ঘটনাই এই বাংলাদেশে তদন্ত সাপেক্ষে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাইতো, যে কারা গ্রেনেড হামলা সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি হলেন, কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে মিটিং এ গ্রেনেড হামলা দিয়ে তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী এবং বিরোধী দলনেত্রী শেখ হাসিনা মিটিং এ হামলা দিয়ে 22টা লোক মৃত্যুবরণ করা হয়। বড় দুঃখজনক বিষয়, বিএনপি সরকার প্রকৃত আসামিদেরকে উদ্ধারণ করতে পারেনি। আজকে অনেকেই নেতৃবৃন্দরা লম্বা লম্বা কথা বলছেন, বড় বড় কথা বলছেন, বাংলাদেশের মানুষরা হয়তো বা অনেক কিছু ভুলে যান বা অনেক কিছু স্মরণে রাখতে পারছেন না। আমি আশা করব প্রকৃত ইতিহাস জাতির কাছে ব্যক্ত করা উচিত। কোন জাতিকে অন্ধ করে রেখে কাউকে কোনো দোষ চাপিয়ে দিলে চলবে না। দোষ চাপানোর পূর্বে নিজেদেরকে বিবেচনায় নিতে হবে, এই দেশবাসীর জন্য আপনারা কে কতটুকু করেছেন, এবং এই দেশে একটা শৃঙ্খল মুক্ত, একটা শোষণ মুক্ত সমাজ করে সকল নাগরিকের জন্য এই বাংলাদেশে সুশাসন কায়েম করে বসবাস করার জন্য আমি সরকারকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।